পৃষ্ঠা 90, ইউনিট 4, ব্যাকরণ প্রত্যয়। গুরুত্বপূর্ণ তথ্যাবলী। যে কোনো ভাষায় প্রকৃতি ও প্রত্যয় এই দুইয়ের যোগেই গড়ে ওঠে শব্দ সম্ভার। অবশ্য কিছু মৌলিক শব্দও আছে বলে কেউ কেউ মনে করেন। যাই হোক, সংস্কৃত ভাষাতে প্রত্যয় মূলত দু প্রকার, কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। শব্দের সাথে যে সমস্ত প্রত্যয় যুক্ত হয় তাদের বলে তদ্ধিত প্রত্যয়, আর ধাতুর সাথে যে সমস্ত প্রত্যয় যুক্ত হয় সেগুলি দু ধরনের। প্রথম ধরনের প্রত্যয় হল তি, তস, অন্তি প্রভৃতি। এগুলি দিয়ে গচ্ছতি, গচ্ছতঃ, গচ্ছন্তি প্রভৃতি সমাপিকা ক্রিয়া পাওয়া যায়। আর আরেক ধরনের প্রত্যয় হল কয়তয়, কয়তয় ব, তয়হস্যু, তয়হস্যুকার, তুমুন প্রভৃতি। এই দ্বিতীয় ধরনের প্রত্যয়গুলিকে কৃৎ প্রত্যয় বলে। কৃৎ প্রত্যয়ান্ত শব্দগুলি কোনো ক্ষেত্রে বোধ সমাপ্তি ঘটাতে পারে, কোনো ক্ষেত্রে পারে না। যাই হোক, এই কৃৎ প্রত্যয় নিয়ে সংস্কৃত বৈয়াকরণেরা গভীরভাবে আলোচনা করেছেন এবং তার নিয়মগুলি লিপিবদ্ধ করেছেন। সেগুলো এই একাদশ স্তরে আলোচনার মতো করে আমরা সংক্ষেপে উপস্থাপিত করব। উদাহরণগুলিতে প্রথম আর একবচন বিভক্তি ব্যবহার করা হয়েছে। 1. ধাতুঃ ক্রীডতিং। সমাপিকা ক্রিয়াবাচক তিং প্রত্যয় ছাড়া সাক্ষাৎ ডাইরেক্টলি ধাতুর পরে যেসব প্রত্যয় হয় তাদের কৃৎ প্রত্যয় বলে। ভূ যোগ যৎ সমান সমান ভব্য, ভূ যোগ কয়তয় সমান সমান ভূত ইত্যাদি রূপগুলিতে যৎ কয়তয় হল কৃৎ প্রত্যয়। 2. কর্তরি কৃৎ। যেসব স্থলে কর্মবাচ্য প্রভৃতি বিশেষ বাচ্যের উল্লেখ না থাকে সেই সব ক্ষেত্রে কৃৎ প্রত্যয় কর্তৃবাচ্যে হয়। এটাই সাধারণ নিয়ম। যেমন পচতি ইয়ঃ সঃ, এই অর্থে পচ যোগ মূর্ধন্যয় বফলা রস্যৌ লয় হসন্ত সমান সমান পাচক শব্দ হয়েছে। এখানে পাচক শব্দের অর্থ হল যে পাক করে, অর্থাৎ পাককর্তা। 3. লহ কর্মণি চ ভাবে চা কর্মকেভ্যঃ তয়োরেব কৃত্যক্ত খলর্থা। ধাতুর পরে কৃত্য নামক প্রত্যয়গুলি কয়তয় প্রত্যয় ও খলর্থ অর্থাৎ কৃচ্ছ অকৃচ্ছার্থক প্রত্যয় কর্মবাচ্যে ও ভাববাচ্যে হয়। ত্বয়া তয় বফলা অন্তঃস্বয়াকার। তব পুস্তকং পঠনীয়ম তেন কর্ম কৃতম শিশুনা রুদিতম বালকেন হসিতম সুকরম ইদং ময়া। বন্ধনী শুরু। সু ড্যাশ ক্রি ড্যাশ খল, সু ড্যাশ ক্রি যোগ খল সমান সমান সুকর দন্তের সহস্যু কর, বন্ধনী শেষ। কয়তয় ত ও তবতু, কয়তয় ব তয় হস্যুকার। সংস্কৃত ব্যাকরণে কয়তয় ও কয়তয় ব তয় হস্যু বলে দুটি কৃৎ প্রত্যয় আছে। এই দুটির একত্রে পারিভাষিকভাবে নাম দেওয়া হয়েছে নিষ্ঠা। এই দুটি প্রত্যয় সংক্রান্ত নিয়ম ও ব্যবহার দেখানো হলো। কয়তয় ও কয়তয় ব তয়হস্যু প্রত্যয় ব্যবহারের কতকগুলি নিয়ম। 1. নিষ্ঠা। প্রধানত কর্মবাচ্যে ও ভাববাচ্যে অতীতকালে ধাতুর পরে কয়তয় প্রত্যয় হয়, আর কয়তয় ব তয়হস্যু প্রত্যয়টি অতীতকালে কেবলমাত্র কর্তৃবাচ্যে হয়। দু একটি উদাহরণ, যেমন কর্মবাচ্যে কয়তয় ড্যাশ শ্রুতম পঠিতম, ময়া গীতং শ্রুতম তেন মহাকাব্যং পঠিতম। ভাববাচ্যে কয়তয় স্নাতম হসিতম, ত্বয়া নদ্যাং স্নাতম বালকেন বৃথা হসিতম। কর্তৃবাচ্যে তবতু কয়তয় ব তয়হস্যু তয়হস্যুকার, কয়তয় ব তয়হস্যুকার। দৃষ্টবান শ্রুতবান, দৃষ্টবতী শ্রুতবতী। প্রাতিপাদিক দৃষ্টবৎ শ্রুতবৎ।
শিশুশ্চন্দ্রং দৃষ্টবান সা শব্দং শ্রুতবতী। তবে কয়েকটি স্থলে কর্তৃবাচ্যেও কয়তয় প্রত্যয় হয়, যেমন স গ্রামং গতঃ জলং শুষ্কম। এই সংক্রান্ত বিষয়টি গত্যর্থাকর্মক। পরের সূত্র দেখো ইত্যাদি সূত্রের ব্যাখ্যায় দেখে নাও। 2 গত্যর্থাকর্মক শ্লীষ সিং স্থাস বাস জনরূহ জীর্যতিভ্যশ্চ। গমনার্থক ধাতু অকর্মক ধাতু শ্লীষ সিং স্থা আস আস বর্ষ জন রুহ এবং ঝৃ বর্গের জয় ডবল রি ধাতুর পর কর্তৃবাচ্যে কয়তয় প্রত্যয় হয়, যথা গমনার্থক ধাতু গৌতম গ্রামং গতঃ সাধনা দেহলিং প্রস্থিতা। অকর্মক ধাতু স সুপ্তঃ স শয্যায়ং শয়িতঃ স মৃতঃ স জীর্ণঃ রুগ্নঃ স প্রোষিতঃ স স্থিতঃ। সূত্রে আবার শ্লীষ প্রভৃতি ধাতুকে পৃথকভাবে উল্লেখ করা হয়েছে, কারণ শ্লীষ প্রভৃতি ধাতুর পর প্রত্যয় যোগ করে যে শব্দ গঠিত হয় সেই শব্দগুলি উপসর্গ যোগে সকর্মক হয়, যেমন লক্ষ্মী মা শ্লিষ্ট হরি বিষ্ণু শেষমধিশয়িত হরি বৈকুণ্ঠমধিষ্ঠিত সরস্বতীম উপাসিত একাদশী মুপোষিত রামমনুজাত লক্ষ্মণ গরুড়ম আরূঢ় বিষ্ণু অনন্ত বিশ্বমনুজীর্ণ। সূত্রে একটি চকার আছে। এর দ্বারা বোঝানো হয়েছে যে এই নিয়মটি কর্মবাচ্যে ও ভাববাচ্যেও হয়, যথা কর্মবাচ্যে অনেন গ্রামগত, ভাববাচ্যে অনেন গতম। 3 মতি বুদ্ধি পূজার্থেভ্যশ্চ। এখানে মতি শব্দের অর্থ ইচ্ছা, ইচ্ছার্থক ধাতু, বোধার্থক ধাতু এবং পূজার্থক ধাতুর পর বর্তমানকালে কয়তয় প্রত্যয় হয়, যথা রাজ্ঞাং মতঃ, রাজ্ঞাং রাজ্ঞাং বুদ্ধ, সতং বিদিত, সতং জ্ঞাত, বিদ্যাসাগর সর্বেষাং পূজিত। এইসব ক্ষেত্রে কয়তয় দন্তেশ্বয় জফলক তস্য চ বর্তমানে সূত্রানুসারে কর্তায় ষষ্ঠী হয়। অতীতকালে কয়তয় প্রত্যয় হলে অনুক্ত কর্তায় তৃতীয়া হয়, যথা রাজ্ঞা জ্ঞাতম সদ্ভি পূজিত, সূত্রস্থিত চকার সমুচ্চয়ার্থক, অর্থাৎ আরও বহু ক্ষেত্রে হতে পারে, যেমন শীলিত, রক্ষিত ইত্যাদি। পৃষ্ঠা 91। 4 নপুংসকে ভাবেক্ত। সবকালে ভাববাচ্যে ধাতুর পর কয়তয় প্রত্যয় হয়, সেই কয়তয় প্রত্যয়ান্ত শব্দ ক্লিবলিঙ্গ হয়। এই ভাববাচ্যে নিষ্পন্ন শব্দ বিশেষ্যের মতো ব্যবহৃত হতে পারে, যেমন শিশো শয়িতম মানে শয়নম, বালকস্য হসিতম তেষাং জল্পিতম। আর ক্রিয়ারূপে যখন ব্যবহৃত হয় তখন কর্তায় তৃতীয়া বিভক্তি হয়, যেমন তেন কৃতম, ময়া জ্ঞাতম, ত্বয়া ভুক্তম ইত্যাদি। এই ক্ষেত্রগুলি নিষ্ঠা সূত্র দ্বারাই সিদ্ধ হতো, কিন্তু অতীতকাল ছাড়া অন্য কালে কয়তয় প্রত্যয় বিধান করবার জন্য নপুংসকে ভাবেক্ত সূত্র করা হয়েছে। 5 কয়তয় ওকার লুপ্ত অ ধয় হস্যিকার ক র মধ্যে নয়কার। তো অধিকরণে চ দ্রব্য গতি প্রত্যবসানার্থেভ্য। নিশ্চলার্থক, গমনার্থক ও ভোজনার্থক ধাতুর পর কয়তয় প্রত্যয় অধিকরণ বাচ্যে হয়, যেমন নিশ্চল অর্থে কো মুকুন্দস্য আসিতমিদম, আসিতে अस्मिन्नीति आसितम, অর্থাৎ এখানে বসা হয়। এই অর্থে আশিত শব্দের মানে আসন। গমন অর্থে ইদং ইয়াতং রমাপতে, ইয়ায়তে গম্যতে अस्मिन्नीति ইয়াতং মার্গ, অর্থাৎ এখানে যাওয়া হয়, এই অর্থে জাত শব্দের মানে মার্গ। ভোজন অর্থে ভুক্তমেতদ অনন্তস্য, ভুজ্যতে अस्मिन्नीति ভুক্তং ভজনস্থানম, অর্থাৎ এখানে খাওয়া হয়।
এই অর্থে ভুক্ত শব্দের অর্থ ভোজন স্থান। সূত্রে চকার দ্বারা বোঝানো হয়েছে যে কয়তয় প্রত্যয় কর্মবাচ্যে, ভাববাচ্যে ও কর্তৃবাচ্যেও হয়। যেমন কর্মবাচ্যে মুকুন্দেন পীঠমধ্যাসিতম, তেন তীর্থং ইয়াতম, তেন শ্রাদ্ধিয়ান্নং ভুক্তম। ভাববাচ্যে মুকুন্দেন आसितं यतं भुक्तं। কর্তৃবাচ্যে মুকুন্দ পীঠে আসিত, তীর্থং গত, শ্রাদ্ধিয়ান্নং ভুক্তা। তাহলে ভুক্তা ব্রাহ্মণায়, পীতা গাব, এইসব প্রয়োগ কী করে হয়? এখানে ভাববাচ্যে কয়তয় প্রত্যয় করে ভুক্ত পীত শব্দ সিদ্ধ করে তারপর মতবর্থীয় অচ প্রত্যয় করা হয়েছে। 6 আদি কর্মণিক্ত কর্তরি চ। ক্রিয়ার আরম্ভ অর্থে ধাতুর পর কর্তৃবাচ্যে, কর্মবাচ্যে ও ভাববাচ্যে কয়তয় প্রত্যয় হয়। এখানে কর্মশব্দ ক্রিয়া ব্যাপ্য বাচক এবং ক্রিয়াবাচক। উদাহরণ: স পঠং প্রকৃত, পঠিতুম আরব্ধবান, পড়তে আরম্ভ করল। তেন পাঠ প্রকৃত, পঠিতুং আরব্ধ। এখানে প্রপূর্বক শব্দ আদি কর্মদ্যোতক। কখনো কখনো প্র শব্দ না থাকলে আদিকর্মের প্রয়োগ দেখা যায়। যেমন রাম ওদনং ভুক্ত, রামেণ ওদনং ভুক্তম। ভাববাচ্যে রামেণ প্রকৃতম। কয়তয় ও কয়তয় ব তয়হস্যু, কয়তয় ও কয়তয় ব তয়হস্যুকার প্রত্যয়ের যোগে শব্দের পরিবর্তনের কতকগুলি নিয়ম। সংস্কৃত ব্যাকরণ অনুসারে প্রত্যয়ের কোনো বর্ণ লোপ পায় ও কোনো বর্ণ থাকে। এই নিয়ম অনুসারে কয়তয় প্রত্যয়ের ককার লোপ পায়, থাকে তকার। আর তবতু প্রত্যয়ের ককার এবং হর্ষৌকার লোপ পায়, থাকে তবৎ। এই ত ও তবৎ বিধানের পর বিভিন্ন সূত্র অনুযায়ী বর্ণের অনেক পরিবর্তন হয়। সেই সংক্রান্ত কতকগুলি নিয়ম দেওয়া হলো। 1 রদাভ্যাং নিষ্ঠাত নঃ পূর্বস্য চ দঃ। রকার ও দকারের পরবর্তী ত তবতু প্রত্যয়ের তকার নকার হয়। যেমন শীর্ণ, জীর্ণ, জীর্ণবান। ত তবতু প্রত্যয়ের পূর্ববর্তী দকার ও নকার হয়। যেমন ভিন্ন, ভিন্নবান। ত তবতু প্রত্যয়ের তকার না হলে সেই তকার নকার হয় না। যথা চরিতম আর যোগরিত আর্ত। 2 ক্ষীয় দীর্ঘাত কয়মূর্ধন্যস্বয় হস্যিকার। ক্ষী ধাতুর দীর্ঘ ইকারের পর তক তবতু প্রত্যয় থাকলে তকার নকারে পরিবর্তিত হয়। যেমন ক্ষীণ কয়মূর্ধন্যস্বয় দীর্ঘ ইকার, মূর্ধন্য বিসর্গ, পক্ষে ক্ষীত। 3 নির্বাণঃ বাতে নিরপূর্বক বা ধাতুর পরবর্তী ত তবতু প্রত্যয়ের তকার নকার হয়। যথা নির্বাণ প্রদীপ, নির্বাণগ্নি, নির্বাণ ভিক্ষু। কিন্তু বাত শব্দের বিশেষণ হলে তকারটি নকার হয় না। যেমন নির্বাত বাত, নির্বাণ প্রদীপ বাতেন। এখানে বাত বিশেষণ নয়, কারণ করণ মাত্র। নির্বাণ দ্বীপে কিমু তৈলদানম। 4 ভিত্তং সকলম। খণ্ড অর্থে ভিত ধাতুর পর কয়তয় প্রত্যয় যোগে ভিত্ত হয়, অন্যত্র ভিন্ন। টুকরো হয়ে আলাদা হয়ে যায়নি, কিন্তু ক্ষতবিক্ষত হয়। 5 ঋণম আধো মর্ণে। আধো মর্ণ মানে ঋণ বোঝালে ঋ ধাতুর পর ত স্থানে ন হয়। ঋণম। অন্যত্র ঋতম মানে গত, গণ। ভাববাচ্যে ঋত মানে সত্যম। 6 দীবহ বিজিগীষায়াম। দীবহ বিজিগীষায়াম দ্রুত ক্রীড়ায় জয় করার ইচ্ছা না বোঝালে দীপ ধাতুর পর তস্থানে ন হয়। দুনম দয় দীর্ঘ জফলা, দয় জফলা দীর্ঘ দন্তের ন ময় হর্ষন্ত মানে স্তুত, প্রশংসিত। জয়ের ইচ্ছা থাকলে দূতম গ্যাম্বলিং। 7 প্যায়
পি কয়তয় তবতু প্রত্যয় যুক্ত হলে প্যায়ে পয়জফলা আকার অন্তস্তয় হসন্ত। ধাতুর স্থানে স্বাঙ্গ অর্থে পি হয়, পিনং মুখম। অন্যত্র প্যায় ধাতুর অন্তস্থ জ লোপ করে হবে প্যান, প্যান মেঘ। তবতু প্রত্যয় পরে থাকলে সি ধাতু শয় হয় এবং ইট আগম হয়, শৈত, শৈতবান। 8 নূদ বিদন্দ ত্রা ঘ্রা রি ভ্যো অন্যতরস্যাম। নুদ বিদ উন্দ ত্রা ঘ্রা রি রি এই ধাতুগুলির পরবর্তী তক তবতু প্রত্যয় তকার বিকল্পে নকার হয়, যেমন নুন্না, নুত্তা, বিন্ন, বিত্ত, সমুন্ন, সমুত্ত, ত্রাত, ত্রাণ, ঘ্রাত, ঘ্রাণ, ঋত, ঋণ। 9 শুষ ক। শুষ ধাতুর পরবর্তী তবতু প্রত্যয় তকার ককার হয়, যেমন শুষ্ক, শুষ্কং তৃণম। 10 পচো বহ। পচ ধাতুর পরবর্তী তবতু প্রত্যয়ের তকার বকার হয়, যেমন পক্ক। 11 ক্ষায় মহ। ক্ষয় ধাতুর পরবর্তী তবতু প্রত্যয়ের তকার মকার হয়, যথা ক্ষাম। 12 যতি স্যতি মা স্থম ইতি কিতি। ক ইত তকারাদি প্রত্যয় পরে থাকলে দো, শো, মা ও স্থা ধাতুর অন্তঃস্বর বর্ণের স্থানে হ্রস্বইকার হয়। দো দিত, সো শীত, অবসীত, মা মিত, পরিমিত। তিন অনুমিতি, স্থা স্থিত, প্রতিষ্ঠিত। তিন স্থিতি। 13 সাচ্ছরণ্যতরস্যাম। তবতু প্রত্যয় যুক্ত হলে শো ধাতুর ওকার বিকল্পে ইকার হয়, পক্ষে আ হয় শীত, শাত, নিশীত, নিশাত। 14 দধাতের হি। তবতু প্রত্যয় যুক্ত হলে ধা ধাতুর স্থানে হি আদেশ হয়, ধা যোগ কয়তয় হিত, বিপূর্বক ধা যোগ কয়তয় বিহিত। 15 দো দদ ঘো। দো দদ ঘো অচ উপসর্গাত। ক ইত তকারাদি প্রত্যয় পরে থাকলে দা ধাতুর স্থানে দদ আদেশ হয়, কিন্তু স্বরান্ত উপসর্গ পূর্বে থাকলে দা ধাতুর ত আদেশ হয়। দা যোগ কয়তয় দত্ত। দা যোগ তবতু দত্তবান। দা যোগ কয়তয় আকার দত্ত্বা, কিন্তু আপূর্বক দা যোগ কয়তয় আত্ম। আপূর্বক দা ধাতু যোগ তবতু আত্মবান। পৃষ্ঠা 92। 16 ক্ষুব্ধ স্বান্ত ধ্বান্ত লগ্ন ম্লিষ্ট বিরিব্ধ ফান্ট বাড়ানি মন্থ মনস্তম সক্তাবিস্পষ্ট স্বরানায়াস ভৃশেষু। মন্থন, দণ্ড প্রভৃতি 8টি অর্থে ক্রমে ক্ষুব্ধ প্রভৃতি 8টি শব্দ অনিট নিপাতনে সিদ্ধ হয়, মানে ধাতুর পরে একটি ইকার আসে না, মানে ধাতুর পরে একটি হ্রস্বইকার আসে না। এটি সূত্রে উল্লেখের দ্বারা সিদ্ধ, যথা খুব, ক্ষুব্ধ মন্থন দণ্ড। অন্য অর্থে ক্ষুভিতম মানে আলোড়িত। স্বান, স্বান্তম মন। অন্য অর্থে স্বানিতম মানে শব্দিত। স্বানিত মৃদঙ্গ। ধ্বান, ধ্বান্তম অন্ধকার। অন্য অর্থে ধ্বনিতম মানে শব্দিত। লগ, লগ্নম আটকে গেছে এমন। অন্য অর্থে লগিতম মানে উপযুক্ত। ম্লেচ্ছ, ম্লিষ্টম অস্পষ্ট। অন্য অর্থে ম্লেচ্ছিতম মানে ম্লেচ্ছতাপন্ন। বিপূর্বক রিভ,
বিরিব্ধ স্বর উদাত্তাদি বৈদিক স্বরের নাম। অন্য অর্থে বিরেভিতম মানে শব্দিত, ফন ফান্টম অনায়াসকৃত। অন্য অর্থে ফনিতম মানে গত, বাহ বাড়ম বেশি। অন্য অর্থে বাহিতম। 17 কৃচ্ছ গহনয় কষ। কষ্ট করা অর্থে ও দুর্গম অর্থে কষ ধাতুর উত্তর কয়তয় প্রত্যয় করে কষ্ট হয়, কষ্ট শব্দ হয়। কারণকে কার্য বলে ধরে নিয়ে প্রয়োগ হয়। কষ্টো মোহ কষ্টং তর্কশাস্ত্রম মানে দুরবগাহ তর্কশাস্ত্র। কষিতম মানে হিংসিত। 18 অদো জগধিল্লড়পতি কিতি। লপ প্রত্যয় পরে থাকলে ও তকারাদি কিত প্রত্যয় পরে থাকলে অদ ধাতু স্থানে জগধি আদেশ হয়। জগধির রস্বইকার উচ্চারণ করবার জন্য ব্যবহৃত হয়েছে, যথা অদ যোগ কয়তয় জগধম, অদ যোগ কয়তয় আকার জগধ্বা, অদ যোগ তবতু জগধবান। প্রপূর্বক অদ যোগ লপ লজফলা পয়সন্ত প্রজগ্ধ, কিন্তু অন্নম শব্দটি নিপাতনে সিদ্ধ হয়। 19 বা দান্ত শান্ত পূর্ণ দস্ত স্পষ্ট ছন্ন জ্ঞাপ্তা। নিযন্ত দম সম পুর দশ স্পষ্ট ছদ ও জ্ঞা এই ধাতুগুলির পর কয়তয় প্রত্যয়ে দান্ত প্রভৃতি বৈকল্পিক রূপ হয়। পক্ষে ইট যোগও হয়, যথা দান্ত মানে দুর্দান্ত, দমিত শান্ত শমিত মানে প্রশমিত, পূর্ণ পূরিত, দস্ত দাসিত, স্পষ্ট স্পাশিত, ছন্ন মানে প্রচ্ছন্ন, ছাদিত মানে আচ্ছাদিত, জ্ঞপ্ত মানে যাকে জানানো হয়েছে, জ্ঞাপিত। কয়তয় প্রত্যয়ান্ত কয়েকটি শব্দ। অঞ্চ অঞ্চিত অক্ত, অদ জগ্ধ অন্ন নিপাতনে, অর্ধ অর্ধিত, অস হওয়া ভূত, অস ছোঁড়া অস্ত, অস খাওয়া অসিত, অস ব্যাপ্ত হওয়া অষ্ট, আপ আপ্ত, আস বসা আশিত, হর্ষই রস্যই, ইন যাওয়া ইত, অধিপূর্বক ইং পড়া অধীত, ইস ইচ্ছা করা ইষ্ট, ইস যাওয়া ঈশিত, ইহ ইহিত, ঋদ্ধ উন্নতি করা ঋদ্ধ, কম কান্ত ক্লেশ ক্লিষ্ট ক্লিশিত, ক্ষম ক্ষান্ত, ক্ষী ক্ষীণ ক্ষীত ক্ষীত, ক্ষয় ক্ষাম কয় মধ্যনস্বয় আকার ম, ক্ষিপ ক্ষিপ্ত, খন খাত, খিদ খিন্ন, গাহ গাঢ়, গুহ গূঢ়, গ্রী গীর্ণ, গৈ গীত, গ্রহ গৃহীত, ঘ্রা ঘ্রাণ ঘ্রাত, চক্ষ খ্যাত, ছিদ ছিন্ন, জন জাত, জৃ জীর্ণ, জ্ঞা জ্ঞাত, ত্রি তীর্ণ, তন তত, তুষ তুষ্ট, ত্যজ তক্ত, ত্রাত্রয়ী ত্রাণ ত্রাত, ত্রস ত্রস্ত, দহ দগ্ধ, দংশ দংশ দষ্ট, দা দত্ত, আপূর্বক দা আত্ত, দিব দূত দূন। পৃষ্ঠা 93। নিপূর্বক দ্রা নিদ্রাণ, দু দূন, দৃহ দৃঢ়, দৃ দীর্ণ, ধা হিত, ধব ধৌত ধাবিত, ধৈ ধ্যাত, নম নত, নশ নষ্ট, প্রপূর্বক নশ প্রনষ্ট, পচ পক্ক, পদ পন্ন, পা পান করা, পীত পুর পূর্ণ, প্রি পূর্ত, প্যায় পীন,
ब्रू और बच, उक्त, भ्रंश, भ्रष्ट, भ्रम, भ्रांत, भुज, भुक्त, भ्रष्ट, भ्रिष्ट, मन, मात, मसज, मग्न, मा, मीत, मुह, मुग्ध, मूढ़, मुष, मुष्ट, मुषित, मुच्छ, मुक्त, मूर्छ, मूर्छित, मृष, मृष्ट, म्लय, म्लान, जज, इष्ट, यम, यत, रुज, रुग्न, रुद्ध, रुदित, रुद्ध, रुद्ध, रुह, रूढ़, लभ, लब्ध, लभ, যোগ নিচ মধ্যে নয় রস্বইকার চয় হর্ষন্ত, লম্ভিত, লসজ, লগ্ন কিন্তু লজ্জিত ইজ ইকুয়াল টু লজ্জা যোগ ইতচ, লিহ, লীঢ়, লি, লীন, লু, লূন, বদ্ধ, উদিত, বপ, উক্ত, বস, বাস করা, উষিত, বস, পরিধান করা, বসিত, বহ, ঊঢ়, নির্পূর্বক বা, নির্বাণ, ব্যাধ, বিদ্ধ, বম, ব্যান্ত, বান্ত, বমিত, বিজ, বিঘ্ন, শম, শান্ত, শশ, শিষ্ট, শ্বাসপূর্বক নিচ কয়তয়, শাসিত, শি, শয়িত, শুষ, শুষ্ক, শ্রী, শীর্ণ, ষ্ঠিব, ষ্ঠুত, সহ, सोड़, सद, सन्न, निपूर्वक सद कयतय, निषन्न, संज, सक्त, सिच, शीक्त, सिब, सूत, स्था, स्थित, सो, सीत, सृज, सृष्ट, स्वप, सुप्त, পৃষ্ঠা 94। সুপূর্বক স্বপ, সুষুপ্ত, স্নেহ, স্নিগ্ধ, স্নেড়, ঋষ, ঋষ্ট, ঋষিত, वे হয় বয় একার, ঋত হয় বয় একার, রুত, হুত হয় দীর্ঘত, হা, হীন। কয়তয় প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে বথ যোগ করলেই তবতু প্রত্যয়ান্ত শব্দগুলির প্রাতিপাদিক রূপ পাওয়া যাবে। কয়তয় বফলা আকার ও লপ, লয় জফলা পয় হর্ষন্ত। ইংরেজিতে হিয়ারিং বা হ্যাভিং হার্ড, নোয়িং বা হ্যাভিং নোন প্রভৃতি পদে অথবা বাংলায় শুনে, জেনে প্রভৃতি অসমাপিকা ক্রিয়ার সংস্কৃতে অনুবাদ করতে হলে ধাতুর পর কয়তয় বফলা আকার প্রত্যয় করতে হয়। কয়তয় বফলা আকার প্রত্যয়ের ককারের লোপ হয়, থাকে তয় বফলা আকার। ধাতুর পূর্বে যদি কোনো উপসর্গ থাকে তাহলে লপ প্রত্যয় হয়। লপ প্রত্যয়ের লকার ও পকারের লোপ হয়, থাকে অন্তস্থ জয়াকার। থাকে অন্তস্থ জকার। কয়তয় বফলা আকার, লয় জফলা পয় হর্ষন্ত প্রত্যয়ান্ত শব্দগুলি অব্যয় ও অসমাপিকা ক্রিয়া। কয়তয় বফলা আকার ও লয় জফলা পয় হর্ষন্ত প্রত্যয় ব্যবহারের কতকগুলি নিয়ম। 1. সমান ও কর্তৃকয় পূর্বকালে। একাধিক ক্রিয়ার এক কর্তা হলে পূর্বকালীন ক্রিয়াবোধক ধাতুর পর কয়তয় বফলা প্রত্যয় বিধান করা হয়। যেমন অহং কার্যং কৃত্বা গৃহং গমিষ্যামি, আমি কাজ করে বাড়ি যাব। শিশবঃ চন্দ্রং দৃष्ट्वा ঋষ্যন্তি, শিশুরা চাঁদ দেখে উৎফুল্ল হচ্ছে। তব অভিপ্রায়ং জ্ঞাত্বা অহং বদিষ্যামি, তোমার অভিপ্রায় জেনে আমি বলবো। সমাপিকা ও অসমাপিকা উভয় ক্রিয়ার কর্তা একজন না হলে কয়তয় বফলা আকার বা লয় জফলা পয় হর্ষন্ত হয় না। সুতরাং কয়তয় বফলা আকার বা লয় জফলা পয় হর্ষন্ত ব্যবহারের আগে এই বিষয়টা খুব ভালোভাবে মনে রাখতে হবে। যথা মৃতং দৃष्ट्वा দুঃখং ভবতি,
মৃতকে দেখে দুঃখ হয়। এখানে সূত্রের নিয়ম অনুসারে কয়তয় বফলা আকার ব্যবহার ভুল হয়েছে, কারণ দৃষ্টয়া ক্রিয়ার কর্তা কোনো এক ব্যক্তি এবং ভবতি ক্রিয়ার কর্তা দুঃখম। এই জন্য এখানে মৃতং পশ্যত দুঃখং ভবতি এই রকম লিখলেই ভালো হয়। তবে দৃষ্টয়ার পরে স্থিতস্য এই ত প্রত্যয়ান্তে আরেকটি ক্রিয়া অধ্যাহার করেও প্রয়োগের শুদ্ধি রক্ষা করা যায়। যেমন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে, এটি গীতার শ্লোক। এখানে উপেত্য এর পরে স্থিতস্য অধ্যাহার করে মানে বুঝতে হবে। 2 অলং খল্বো প্রতিষেধয় প্রাচং ত্বা, নিষেধার্থক অলম ও খলু শব্দের যোগে ধাতুর পর তোয়া হয়, কয়তয় বফলা আকার হয়। এই রকম কয়তয় বফলা আকার প্রত্যয়ান্ত ক্রিয়ার আর অন্য কোনো সমাপিকা ক্রিয়ার দরকার হয় না, যথা অলং রুদিত্বা কেঁদো না, খলু পিত্বা পান করো না, অলং গত্বা যেও না। 3 সমাসে অনং পূর্বে কয়তয় বফলা ওকার লপ, নং ভিন্ন অব্যয়ের সঙ্গে সমাস হলে কয়তয় বফলা আকার স্থানে লপ হয়। কয়তয় বফলা আকার প্রত্যয়ের সঙ্গে এই সমাসের নাম গতি সমাস। উপসর্গগুলি অব্যয়, সুতরাং যে কোনো উপসর্গ বা অব্যয় পূর্বে থাকলে ক্তোয়া স্থানে লপ হয়। যেমন নমস শব্দের সঙ্গে কৃত্বা পদের সমাসে নমস্কৃত্য নমস্কার করে, অনু শব্দের সঙ্গে কৃত্বা পদের সমাসে অনুকৃত্য অনুকরণ করে, কিন্তু নং এর সঙ্গে সমাসে লপ হয় না। যেমন ন কৃত্বা অকৃত্বা। 4 তোয়া ও লপ প্রত্যয়ান্ত শব্দ অব্যয়। এই জন্য কর্তৃবাচ্য, কর্মবাচ্য ও ভাববাচ্য এই সমস্ত বাচ্যেই এরা একরকম থাকে। যেমন স্বকার্যং কৃত্বা গৃহং গতবান কর্তৃবাচ্য, তেন কার্যং কৃত্বা গৃহং গতম কর্মবাচ্য, এবং বিচিন্ত সা হসিতবতী কর্তৃবাচ্য, এবং বিচিন্ত তয়া হসিতম ভাববাচ্য। তোয়া ও লপ প্রত্যয়ের যোগে শব্দের পরিবর্তনের কতকগুলি নিয়ম। 1 তোয়া প্রত্যয় করে ধাতুর যে রূপ পাওয়া যায় সেখানে শেষ বর্ণটিতে হলন্ত করে বা যোগ করলে মোটামুটিভাবে তোয়া প্রত্যয়ান্ত শব্দের রূপ পাওয়া যায়। যেমন গত গত্বা, গত্বা রূপটি তোয়া প্রত্যয়ান্ত, তবে ব্যতিক্রমও আছে। যেমন পচ যোগ কয়তয় পক্ক, কিন্তু পচ যোগ কয়তয় বফলা আকার পক্বা পক্তোয়া। 2 রস্বস্য পিতি কৃতি তুক, লপ প্রত্যয় হলে রস্ব স্বরান্ত ধাতুর পর তকার আগম হয়। যেমন অনুপূর্বক ক্রি ধাতু লপ যোগ লপ সমান সমান অনুকৃত্য। এইরকম বিজিত্ব, প্রতিশ্রুত, আহরিত্ব, বিধৃত্য, আদৃত্য, আশ্রিত্য, উপসৃত্য, অদিত্য ইত্যাদি। 3 বা লপি, লপ প্রত্যয় হলে নকারান্ত অনিট হন মন তন প্রভৃতি ধাতুর নকারের নিত্য লোপ হয়, এবং মকারান্ত অনিট ধাতুর গম জম প্রভৃতি মকারের বিকল্পে লোপ হয়। যেমন আপূর্বক হন যোগ লপ আহত্ত, আপূর্বক গম যোগ লপ আগম্য বা আগত্য। এইরকম অনুমত্ত বিতত্ত। এখানে যেহেতু হন ধাতু, মন ধাতু, তন ধাতুর শেষে নকার আছে, তাই নকারের নিত্য লোপ হলো এবং তকার এলো। অন্য উদাহরণগুলো হলো উপগম্য বা উপগত্য, সংযম্য বা সংযত্ত, বিরম্য বা বিরত্য। 4 লপি লঘু পূর্বাত, লপ প্রত্যয় হলে রস্বস্বর পূর্বে আছে এরকম বর্ণের রকম পরস্থিত নিচ স্থানে অয় হয় এবং দীর্ঘস্বরের পরস্থিত নিচ এর লোপ হয়। যেমন বিপূর্বক রম যোগ নিচ যোগ লপ বিরমস্য না বিরমজ্য, এইরকম বিগণজ্য নিশমজ্য। কিন্তু সম পূর্বক পুজ যোগ নিচ যোগ লপ
সম্পূজ্য, এইরকম আচ্ছাদ্য, বিস্তীর্য, আলোচ্য, আরাধ্য, সংস্থাপ্য, বিচার্য। আপ ধাতুর পরস্থিত নিচ স্থানে অয় হয় বিকল্পে, যথা প্রপূর্বক আপ ধাতু নিচ লপ প্রাপয়্য বা প্রাপ্য, এইরকম সমাপয়্য বা সমাপ্য। লক্ষ্মণীয়, অপূর্বক ত্রিধাতু যোগ লপ সমান সমান অবতীর্য, নেমে, আর অবপূর্বক ত্রিধাতু নিচ লপ অবতার্য, নামিয়ে।